আমরা জানি গতকালই অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তারপরেই কিন্তু রাজ্য রাজনীতি একেবারে উত্তাল। এই বিষয়ে সোমনাথ শ্যাম তিনি কিন্তু বলেছেন যে যদি তারা হাইকোর্টে যায়, জারি অর্জুন সিং গতকালই হাইকোর্টে গিয়েছে এই গ্রেফতারি পরোয়ানার জন্য, তারপরেই কিন্তু সোমনাথ শ্যাম তিনি বলেছেন যে তারা যদি হাইকোর্টে যায় আমরা সুপ্রিম কোর্টে যাব। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, যেটা সোমনাথ শ্যাম তিনি বলেছেন যে তারা যদি হাইকোর্টে যায় আমরা সুপ্রিম কোর্টে যাব, আর কি বলেছেন? যেহেতু এই বিষয়টি নিয়ে 26 তারিখ জগদ্দলের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির একটা আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং অর্জুন সিংকে যে একাধিকবার জগদ্দল থানা ডাকা সত্ত্বেও তিনি সেখানে না যাওয়ায় আর তৃণমূলের পক্ষ থেকে ব্যারাকপুর আদালতের দ্বারস্থ হয়েছিল এবং ব্যারাকপুর আদালত গতকালই অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সেই প্রসঙ্গে বিজেপির নেতা প্রিয়াঙ্কু পান্ডে জানিয়েছেন যে গতকাল তারা হাইকোর্টে গিয়েছিলেন, কিন্তু হাইকোর্টে গতকাল কাজ না হওয়ার কারণে তারা কোনো পিটিশন জমা করতে পারেননি। আজকে তারা আবার আদালত খুললেই সেখানে পিটিশন জমা করবেন এবং অর্জুন সিং এর বেল চাওয়া হবে সেখানে, যাতে অর্জুন সিংকে পুলিশ গ্রেফতার করতে না পারে। তবে সোমনাথ শ্যাম পরিষ্কার বলেছেন যে ব্যারাকপুর আদালতের উচ্চ আদালত হাইকোর্টে যদি বিজেপি যেতে পারে তাহলে আমরাও প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে যাব। আর যেহেতু অর্জুন সিং এর বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ এবং একাধিক তোলাবাজি থেকে বিভিন্ন রকম অভিযোগ তারা করছেন, সেই সমস্ত ফাইল খোলা হবে এবং সেই পুরানো যত কেস আছে সেই কেসগুলোরও নতুন করে খুলবেন বলে হুমকি দিয়েছেন সোমনাথ শ্যাম। সেই সঙ্গে ভাটপাড়া পৌরসভা এবং ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাংকের যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির তদন্ত পুলিশ করছিল, সেই কেসে আবার রিওপেন হবে বলে কিন্তু পরিষ্কার জানিয়েছেন সোমনাথ শ্যাম। ধন্যবাদ মাসুম। এই বিষয়ে সোমনাথ শ্যাম কি বলছেন শুনবো। আজকের দিনে বিকাশ বোসকে হত্যা করা হয়েছিল, তার মৃত্যু দিবসের দিনের অর্জুনের গ্রেফতারির পরোয়ানা, এটা তার প্রতি শ্রদ্ধাঞ্জলি হলো। আজ থেকে 1 বছর আগে ওনার প্রতিকৃতিতে মালা দিতে যে আমি বলেছিলাম যে আমি ওনাকে আজ না হলে কাল ওনাকে ভেতরে ঢোকাবই, এবং এটাও আজকে আপনাদের সামনে বলছি। বিকাশ বোসের মার্ডার কেসের ফাইল আমি আবার খুলেছি পুনরায় এবং এটা প্রমাণ করে দেবো যে বিকাশ বোসে আমাদের নেতা, এই ব্যারাকপুর জেলার নেতা, তার খুনে অর্জুন সিংয়ের হাত ছিল, এটা আগামী দিনে প্রমাণ করে দেবো। বিকি যাদব থেকে আরম্ভ করে, রাজকুমার যাদব থেকে আরম্ভ করে, আমাদের স্বপন চক্রবর্তীর থেকে আরম্ভ করে, এসপি তিওয়ারির থেকে আরম্ভ করে, জিয়ানন্দ যাদব থেকে আরম্ভ করে, মুন্না মারওয়াড়ির থেকে আরম্ভ করে, সঞ্জয় সিং থেকে আরম্ভ করে, এই যত খুন হয়েছে এই সব খুনে একটাই লোকের হাত, সেটা হচ্ছে অর্জুন সিং। এই সব প্রমাণ করে দেবো আগামী দিন। এই প্রথম অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোলো, একের পর এক অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোবে আর তাকে আমরা অ্যারেস্ট করে জেলে ঢোকাবই। অর্জুন সিংকে সমর্থন করে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি জানাচ্ছেন শুনবো। যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে এসছেন সেদিন থেকেই অর্জুন সিং এর পিছনে লেগে আছে। একবার এসপি 56টা গাড়ি নিয়ে তার বাড়ি গিয়ে অ্যাটাক করেছিল। তো ওটা ঠিকই আছে, বিরোধীকে রাখতে দেবে না, যার একটু তাকত আছে তাকে শেষ করবেন। অর্জুন সিংকে স্ট্যান্ড ঠিক করা উচিত। উনি এদিক ওদিক করেন, সমস্যা হয়ে যায় কর্মীদের পক্ষেও, কিন্তু ওনাকে টার্গেট করেছে ওরা, রাজনীতি করতে দেবে না। কিন্তু অর্জুন সিং লড়ে আসছে এসবের বিরুদ্ধে, পার্টি ওনার সঙ্গে আছে, যা করার আমরা করব। ওর নামে 100টা কেস আছে, তো সমনও এসছে অনেক আগে, বাকি আইনের লড়াই লড়ছে। এই যে ফলস কেস, রাজনীতিক কেস, এটা সবাই জানি আমরা, আর কোর্টও জানে। যাই হোক, কোর্টে লড়াই হচ্ছে, তিনি তো লড়ছেন, বাকিটা পার্টি লড়বে।